হ্যাঁ, আজকের আরেকটা জিনিস করতে নিয়েছি, সেটা হচ্ছে কলা দিয়ে মালপোয়া। আমি সুজি, তারপরে মৌরি, এলাচ আর কলা এগুলো সব দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এইবারে যেটুকু ময়দা লাগবে দিয়ে, আর মিষ্টিটাও অল্প, যে যেরকম খান পরিমাণ মতন দিয়ে, কেন মালপোয়ার মিষ্টি খুব বেশি হলে খাওয়া যায় না। ঠিক আছে, কলা দিয়ে মালপোয়া। এইবার আমি ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে, কেন সুজিটা একটু ভিজিয়ে না রাখলে না বড্ড শক্ত শক্ত হয়, এটার জন্য আমি কলাটা আর সুজিটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে মেখে নেব। মেখে আবার একটু ভিজিয়ে রাখবো। আর মৌরি এগুলো যেদিন করবেন, এগুলো ঘরোয়া, ঠাকুরেরটা তো সঙ্গে সঙ্গেটা করে নিতে হয়, কিন্তু এগুলো ঘরোয়া বলে আমি একটুখানি তরিজুত করেই করলাম, ভিজিয়ে রেখে। খুব সুন্দর খেতে হয়, করে খাবেন সবাই। কলা দিয়ে মালপোয়া বা কলার বড়া অনেক কিছুই হয়। আমাদের মাখাটা হয়ে গেছে। তাহলে কলার মালপোয়া করতে গিয়ে লাগছে আপনার সুজি, এলাচ, মৌরি, দুধ। আমি কিন্তু দুধে ভিজিয়ে রেখেছি, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। জল দিয়েও হয়, যে যেরকম পারবেন, তাতে একটু যদি গুঁড়ো দুধ থাকে মিশিয়ে দেবেন, টেস্টটা আলাদা হয়। এবারে চামচি দিয়ে কন্টিনিউ ফেটাতে হবে। আচ্ছা, আমি এবারে মালপোয়াটাকে ভাজবো। তার আগে একটু নারকেল কুড়িয়েছি, নারকেল দিয়ে দেবো। নারকেলটাকে পুরো দিয়ে দিলাম, বেশি না, খুব সামান্য দিয়ে ফেটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোলার দিকে এই যে ছাড়বো। বড় করে করতে গেলে এবারে চেপে চেপে দিতে লাগবে। দারুণ হয়। এরম করে চেপে চেপে ভাজবেন, তাহলে খুব সুন্দর ভাজাটা হবে। এই যে মালপোয়াটা ভাজা হচ্ছে, একটা হয়ে গেছে, আমি ছাঁকনিতে রেখেছি তেলটা একটু ঝরার জন্য, কেন খুব তেল দেখছি টানছে। যতটা তেলটা আর কি সোপ করানো যায়।
তেল চলতে দিয়ে দিলাম। এরকম ডাব্বু চামচ নিয়ে নেবেন, এতে করে মেপে মেপে ছেড়ে দেবেন। আর যদি মনে করেন বড় করবেন তো বড় করবেন। আমার মালপোয়া কমপ্লিট। তাহলে মালপোয়া করতে কি কি লাগছে সেটা তো বুঝতেই পারছেন, দেখেছেনও। প্রথমে নেবেন দুধ, তার ভেতরে কিছুটা যার যেরকম পরিমাণ আয়তনটা নিজেরাই মেপে নেবেন। 1 কাপ দুধ, 2 কাপ 3 কাপ যদি দুধ হয়, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, এইভাবে দেবেন। কলা দেবেন গোটা 3। তারপরে মৌরি, এলাচ সমস্ত দিয়ে একসঙ্গে ভিজিয়ে রাখবেন। রাখার পরে মানে তাহলে প্রচণ্ড সফট হবে খেতে। রাখার পরে তারপরে আপনারা মেখে, যেরকম করে আমি মেখে করলাম, লাস্টের দিকে একদম একটু যদি নারকেল থাকেও ভালো, না থাকেও ভালো, দিয়ে নারকেল দিয়ে পুরো এইভাবে ভেজে ভেজে তুলবেন। এক্সিলেন্ট খেতে, এক ফোঁটাও শক্তও হবে না। কোনো মানে আপনার সাদা তেল দিয়ে তো ভাজলে কোনো অম্বলও হয় না, জানি না হয় কি না, আমার হয় না। কাজেই সবাই ভালো থাকবেন, ভালো সবাইকে লাগবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, না পারলে না করবেন, কি আর বলবো। সবাই দেখবেন, দেখে করে খাবেন, এটাই আনন্দ। আর কি, একটা কিছু নিয়ে তো মানুষ জীবনে বাঁচবে, আমাদের বাঁচার পথটা হচ্ছে এইভাবেই। যাই হোক,